অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনা তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে খুব কাঁদে এবং কান্না করতে করতে সোনা যখন অজ্ঞান হয়ে পড়ে যেতে যায়, দীপা ছুটে এসে সোনাকে সামলে নেয়। সোনা বলে, মা তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিয়েছি, তোমার শাস্তি হয়ে যাবে মা। দীপা বলে, বেশ হয়েছে, তোর যেটা ঠিক মনে হয়েছে তুই সেটাই করেছিস, আমি থাকবো না, কিন্তু এটা মনে রাখিস সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যে বলার ক্ষমতা রাখিস। জজ সাহেব বলে, এটা কোর্টরুম, তাই আপনারা যার যার জায়গায় গিয়ে বসুন। জজ সাহেব যখন দীপার শাস্তির কথা জানাবে ঠিক তখন হুইল চেয়ারে বসে রুডি সেখানে আসে আর বলে, জজ সাহেব এতে আমার মামুনির কোনো দোষ নেই, আসলে দোষটা আমার। মাঝে মাঝে আমার যে কি হয়, আমি সোনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আর নিজের মেয়ের সঙ্গে এরকম অত্যাচার দেখে কোনো মা কি নিজেকে ঠিক রাখতে পারে? এবং আমি মামনির হাতে নিজেই বন্দুক তুলে দিয়েছিলাম, আর তাই মামনি আমাকে গুলি চালিয়েছে। আর মা প্লিজ তুমি এই কেসটা তুলে নাও। রুডির মা বলে, রুডি এসব কি বলছিস তুই? রুডি বলে, মামনির জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি এটাই করতে মা। সূর্য রুডিকে বলে, রুডি তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের জন্য যেটা করছো তুমি, তার কাছে তো ধন্যবাদ অনেক ছোট, তুমি খুব ভালো ছেলে রুডি। রুডি তার মাকে বলে, মা তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, প্লিজ তুমি এই কেসটা তুলে নিয়ে মামনিকে বাঁচাও। দীপা মনে মনে বলে, এত অসুস্থতার মধ্যে রুডি এত কথা বলেই যাচ্ছে কি করে, তার কোনো কষ্ট হচ্ছে না? আর তার মা বাবা নাকি 6 মাস পরে ফিরবে, কিন্তু 2 দিনের মধ্যে কি করে এলো? 2 দিনের মধ্যে তারা এখানে চলে এলো। এদিকে জজ সাহেব দীপাকে নির্দোষ ঘোষণা করে, তাকে ছেড়ে দেয়। সোনা আবারও তার মায়ের কাছে ক্ষমা চায়। তারপর রুডির মা আর রুডি সবাই সেখান থেকে চলে যায়। সোনা সেদিকে ছুটে আসে আর দীপা সোনাকে আটকায়। আর সোনা বলে, মা ওরা আমাকে না নিয়েই চলে গেল, ওরা তো আমার সঙ্গে কথাও বললো না। সূর্য বলে, ওদের কোনো পার্সোনাল কথা থাকতে পারে, দেখিস ওরা ঠিক ফিরে আসবে। সূর্য দীপাকে বলে, তোমার মুখটা এরকম লাগছে কেন, তুমি কি খুশি হতে পারোনি? দীপা বলে, রুডি তার মায়ের আদরের ছেলে, কিন্তু কেসটা তো সে আগেই উঠিয়ে নিতে পারতো। সোনা প্রচণ্ড রেগে যায় তার মায়ের উপর এবং দীপাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, মা তুমি কি মানুষ? আমার বর তোমাকে বাঁচালো আর তুমি আমার বরকেই ভুল বুঝছো? সূর্য বলে, সোনা তুই একদম চুপ কর, রুডিকে কেউ কিছু বলবে না, আমি তোকে কথা দিচ্ছি, কিন্তু তুই তোর মায়ের সাথে এরকম ব্যবহার করবি না। এই বলে সূর্য সোনাকে নিয়ে বাড়ি চলে আসে। অন্যদিকে দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু তো আমার কোনো কথাই শুনলো না, কিন্তু সোনা আবারও ভুল বুঝছে আমাকে। আমার সন্দেহটা ঠিক ছিল, রুডি ভালো ছেলে নয়, আর তার সঙ্গে সোনাকে পাঠিয়ে সোনাকে কোনো বড় বিপদে আমি ফেলতে পারবো না। অপরদিকে রুডিকে দেখা যায় আনন্দিতে সে নাচতে শুরু করে এবং তার মা রুডিকে জড়িয়ে ধরে এবং বলে, রুডি পেরেছিস তুই, আমার পরম শত্রুদের অনেক কাছাকাছি এনে দিয়েছিস তুই। রুডি বলে, মা তুমি দাদুকে গিয়ে বলে দাও যে তার নাতি পেরেছে। রুডির মা বলে, তোর কি মনে হয় এতে তোর দাদু খুশি হবে? মোটেই না, সেনগুপ্ত পরিবারকে ভিখারি না বানানো পর্যন্ত তোর দাদু কিছুতেই খুশি হবে না। আর এই শত্রুতা আজকের না, আমার বাবা আর লাবণ্য সেনগুপ্তর মধ্যের পরম শত্রুতা। আর হ্যাঁ, তুই এখন থেকে সাবধানে ঘুরবি। সূর্য সেনগুপ্ত যদি তোর বুলেট লাগা জায়গাটা চেক করে তাহলে কিন্তু সব শেষ। সূর্য সেনগুপ্তর কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে। রুডি বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি সবটা সামলে নিব, আমি এখন আসি। রুডির বাবা সেখানে আসলে রুডির বাবা বলে, কুন্তলা তুমি ছেলেটাকে এভাবে পাঠালে, যদি কোনো বিপদ হয়ে যায়? রুডির মা বলে, আমার ছেলে তোমার মতো তো ভীতু না, বুঝেছো? রুডির বাবা বলে, কুন্তলা তুমি ভুলো না, আমি তোমার স্বামী। রুডির মা বলে, আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু আমার সিঁদুর পরতে ভালো লাগে আর তোমার সারনেমটা ভালো লাগে, এই জন্যই আমি তোমার সঙ্গে আছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।